যে পথ দিয়ে যেতেছিলে, আমি যদি নিজেকে প্রমাণ না করতে পারি তাহলে আর কোনোদিনও এই বাড়িতে আমি পা রাখবো না। আবার কোথা চলতে ছোট্ট করবো। রাত অনেক হয়েছে, না ওটা খেয়ে নাও। ধরো। আমি খাবো না বড়। জানতাম তুমি এটাই বলবে। কি মনে হয় তোমার, তুমি এভাবে না খেয়ে বসে থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুমি এরকম করলে আলো ফিরে আসবে? আলো কোথায় থাকতে পারে বলো তো পরবর্তী? আমি আর মেজদা মিলে সমস্ত রাস্তাঘাটে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ওই কথাটা আলোকে এভাবে বলাটা তোমার ঠিক হয়নি ছোট্ট কুপু। আমি তো ভুল করেইছি বড় বৌদি। রাগের মাথায় মেজাজ ঠিক রাখতে পারিনি, কি নাকি বলে দিয়েছি আমি আমি জানি না, কিন্তু সেই কথাটাকে মেনে বাড়ি ছেড়ে চলে যেতে হলো। আলোর দিকটাও তো তোমাকে ভেবে দেখতে হবে ছোট্ট কুপু। এত কিছু ঘটছে, এত কিছু হচ্ছে, ওকেও তো কম কষ্ট সহ্য করতে হচ্ছে না। আর আমি শুধু আলো একা। সুহানি আমাদের জীবনে আসার পর থেকে আমার জীবনে তো আর আগের মতন নেই। আমাকেও তো সারাটা দিন কম স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয় না বড় বৌদি। সারাক্ষণ ঝগড়া, অশান্তি, ঝামেলা। কখন কি বলছি আমি নিজেই জানি না। আমার মাথার ঠিক নেই। সবসময় কি নিজের উপর কন্ট্রোল রাখা যায় না? এরকম তো কত সময় হয়েছে আমি আমি নিজে মুখ ফুটে কিছু ওকে বলতে পারিনি, কিন্তু ও নিজে থেকে আমার 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 মনের কথা সব 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 বুঝে গেছে। তাহলে এখন এখন সেটা পারছে না কেন? আচ্ছা, কেন কেন এইভাবে ও হারিয়ে গেল? বড় বৌদি, ওর কোনো বিপদ হলো না তো? একদম এসব কথা বলবে না তুমি। কিচ্ছু হয়নি আলোর, বুঝেছো তুমি? কিছু হয়নি, ও ভালো আছে, আমি বলছি তোমায়। সব মেরে লিয়ে। এই বাড়িতে जो भी कुछ হচ্ছে, যা হচ্ছে সব আমার জন্য হচ্ছে। হ্যাঁ, সব আমার জন্য হচ্ছে। দিদি দিদি আপনি সৌরভকে বলুন নাকি যে আমাকে বাড়ি থেকে বের করে দিক আমাকে। আলো আলো তো এটাই চাইছিল, তাই না? হ্যাঁ, দেখবেন আমি চলে গেলে ও ঠিক ঠিক वापस চলে আসবে। হ্যাঁ। বড় বৌদি, তুমি সোহানিকে এই ঘর থেকে যেতে বলো। আমার এই সমস্ত কথা বলতে এখন ভালো লাগছে না। ও যেন নিজে ঘরে গিয়ে রেস্ট নেয়। লেকিন সৌরভ, তোমার আলোর জন্য এই বলতে আমারও তো ভালো লাগে। তুমি প্লিজ এই ঘর থেকে যাবে এখন। ছোট্টা করবো কি রেস্ট নাও, যাও। আমি। সুহানি, আমি চলে যাচ্ছি, ও যেন টেনশন না করে। ঠিক আছে, ও যখন বলছে তোমাকে যেতে, তুমি এখন যাও সুহানি এখান থেকে। আমি আছি ওর সঙ্গে, আমি কথা বলছি। তুমি তুমি আপনি সৌরভকে সামলান দিদি। আমি 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 বরং ইচ্ছেকে গিয়ে দেখি ও भी কিছু খাওয়া দাওয়া করছে না। দেখি ছুটকি ওকে কিছু খাওয়াতে পারলো কিনা। আলো ইচ্ছের কথাটাও একবার ভাবলো না। ও তো মা ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আলো সেটা জেনে ওকে ছেড়ে চলে গেল।
ইচ্ছে খেয়ে নে না, খাবারটা নষ্ট হয়ে যাবে। ইচ্ছে, আমি যদি তোকে ধরতে পাই তাহলে কিন্তু ছাড়বো না। ইচ্ছে, 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 অর্ক দাদা কিন্তু খেয়ে নিল, দেখ। রোজের মতো ও কিন্তু আজও ফার্স্ট হবে। সে তো আমি রোজই ফার্স্ট হই। আচ্ছা ছোট মাসি, ইচ্ছে কি রোজের মতো আজও খাওয়া শেষ করতে দেরি করবে, নাকি চটপট করে খেয়ে নেবে? মা কেন আসেনি পিপি? মা যতক্ষণ না আসছে আমি খাবো না। ইচ্ছে, যাস না। ইচ্ছে, কোথায় যাচ্ছ তুমি? মাকে খুঁজতে। তোমরা তো কেউ বলছো না যে মা কোথায় গেছে। আমি খাবো না। ইচ্ছে, এ কি আপনি? ইচ্ছেকে আমি খাইয়ে দেবো চুটকি। কিন্তু আমি তো বললাম খাইয়ে দেব, ঠিক আছে? সর্বনাশ, ছোট বৌদি তো ইচ্ছেকে ওর হাতে কিছু খেতে বারণ করেছিল। ঠাকুর প্লিজ আমার মাকে এনে দাও, প্লিজ ঠাকুর, তুমি যেটা চাও আমি সব দেবো। প্লিজ আমার মাকে এনে দাও, প্লিজ ঠাকুর, আমি তোমার ফেভারিট টেরিটাও দিয়ে দেবো। তুমি কি চাও ঠাকুর, আমি সব দেবো। প্লিজ আমার মাকে এনে দাও ঠাকুর, প্লিজ ঠাকুর। ভগবান তোমার কথা শুনলে তো হবে না ইচ্ছে। তোমার মুঁহ বলি মা ফেরার আগেই তো আমাকে সব কাম तमाम করতে হবে। আলো মহারানী, अभी ইচ্ছেকে আমার থেকে আগলে রাখো কি করে দেখি। কি করে আটকাই ওকে? আমি বরং ছোটদাকে ডাকি। ইচ্ছে সোয়ানি, তুমি ইচ্ছের গায়ে হাত দেবে না, ওর কোনো ক্ষতি করবে না তুমি। ভগবান তোমাকে ক্ষমা করবে না। ইচ্ছে, ইচ্ছে, আমি ইচ্ছের কাছে যাবো। ইচ্ছে, কি করছেন আপনি? কি করছেন? আরে আমাকে যে কি পাগলামো শুরু করলেন আপনি? আমার জন্য কাছে বলে বেরিয়ে যেতে যেতে হবে। আপনি এরকম করবেন না, আপনাকে কোনো ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। আমি ইচ্ছের কাছে যাবো, আমি ইচ্ছের কাছে যাবো। আরে বাবা, আপনি বাড়িতে একটু ফোন করে দেখুন না, তাহলেই তো মেয়ের খবর পাবেন। ফোন 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 তো করতে পারবো না, ওরা জেনে যাবে আমি কোথায় আছি। না, ফোন ফোন করতে পারবো না, ফোন করতে পারবো। ইচ্ছে, সোনা মেয়ে আমার, মা তো তোমার ভালোর জন্যই লুকিয়ে আছে এখানে। ওই দুষ্টু লোকগুলোর হাত থেকে যেমন করে হোক তোমাকে আমায় বাঁচাতেই হবে। লাগলো চোখে